মর্নিং করো, গুড মর্নিং। ভেরি গুড, টাটা করে দাও, টাটা টাটা। সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে শ্রিয়াংশকে মুখ হাত পা ঢুকিয়ে রেডি করেছি। আমাদের প্রার্থনা হয়ে গেছে। প্রার্থনা হয়ে যাওয়ার পর এবারে চুমকি লেবু জলটা রেডি করছে। লেবু জল খেয়ে বাজারে যাব। কিছু বাজার করার আছে, বাজার করে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ চুমকির স্কুল আছে। তা দেরি করবো না। বাজারটা আনলে আবার চুমকি রান্না বান্না করে স্কুলে বেরোবে, সুতরাং আর দেরি করবো না, বাজারে যাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চুমকি রেডি করে দিয়েছে লেবু জল আর বাদাম। খেয়ে বাজারে চলে যাব। রেডি হয়ে গেছে, লেবু জল খাচ্ছে। শ্রেয়াংসের মা শ্রেয়াংসকে লেবু জল খাওয়াচ্ছে। শ্রেয়াংসের লেবু জল খাওয়া চলছে এখন। বেরিয়ে পড়েছি বাজারে। একটু বাজারে যাবো, অল্প কিছু বাজার আছে করব। চলুন বাজারে যাই, কি কিনি না কিনি দেখা হবে। এখন বাজারে যাচ্ছি। আজকের ওয়েদারটাও ভালো আছে, রৌদ্রোজ্জ্বল দিন। বেলা হয়ে গেছে, খুব বেশি দেরি করব না। চুমকি স্কুল আছে। চলে আসলাম বাজারে। আজকের আর মাছ বাজারে ঢুকবো না, সোজা তাই চলে আসলাম সবজি বাজারে। অল্প কিছু সবজি চুমকি নিতে বলেছিল, তা চলুন দেখি বাজারে কি সবজি পাওয়া যায়। যা যা বলেছে যদি সেগুলো পেয়ে যাই তাহলে নিয়ে নেব, আর না হলে দেখি কি পাওয়া যায়। আমার সবজি নেওয়া হয়ে গেছে কম বেশি। এবারে সবজি মার্কেট থেকে বেরিয়ে যাব। মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার পথে দেখা হয়ে গেল বাবুদার সঙ্গে। বাসন্তীতে বিবেকানন্দ ক্লাবের পূজা কমিটির অন্যতম কর্ণধার বাবুদা। মনে রাখার কথা, এই জিনিস আর ফিরে আসবে না। সারা রাত থেকে আমাদের সেই কাজ। হ্যাঁ, প্রথম আমাদের পুজো উদ্যোগটা একসঙ্গে মিলে কত আনন্দ করেছি। সেসব দিন আর নেই। না, সেই রাত জাগা, সে আনন্দ আলাদা। আর ফল কাটার লোক নেই, তুলে আনা। চুমকি বসানো, হ্যাঁ, সারা রাত জেগে কালার চুমকি এখানে পাওয়া যায় না। এই অব্র সারা গা ময় অব্র মেঘে সেই সেই সূচনা তো আজও পর্যন্ত টেনে নিয়ে যেতে যাচ্ছি। বাজার থেকে বাড়ি ফেরার পথে চলে আসলাম একটু মুদির দোকানে। কিছু মুদিখানার বাজার করার আছে, বিস্কুট টিস্কুট ডাল ঠাল নেওয়ার রয়েছে। তা বরাবরের মতন গোবিন্দদার মুদির দোকানে চলে আসলাম। বাজার থেকে যথারীতি বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে দেখছি কাজের ছেলেরা বাড়িতে যে লাইটটা, আমার একটা বাড়ির বাইরে বড় একটা লাইট জ্বলে, সেই লাইটটার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। তা ছেলেরা যথারীতি সেই স্ট্যান্ডটাকে ঠিক করে আবার ফের লাগানোর কাজ করছে। আর তাপস আছে, শামসুল আছে, চাঁদু আছে, এরা সবাই মিলে উদ্যোগী হয়ে লাইটটাকে আবার নতুন করে স্ট্যান্ডটা লাগিয়ে লাইটটা আবার নতুন করে দেয়ালের গায়ে ফিক্সড করছে।
আজ বাজারে গেছিলাম, বিস্কুট আনলাম আর সবজি অল্প কিছু এনেছি, দেখিয়ে দেবো। যে আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এই কুমড়োটা এনেছি, দেশি কুমড়ো, আর এই যে উচ্ছে আর ঢ্যাঁড়স। আর কিছু বাজারে যায়নি, আর কিছু বাজার করেনি। বাজার থেকে চলে আসলাম। আজকে খুব একটা বেশি বাজারে কিছু ছিল না নেওয়ার মতো বা করার মতো। অল্প কিছু সবজি বাজার ছিল, সামান্য কিছু সবজি নিলাম আর বিস্কুট টিস্কুট নিলাম। চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণ। বাজার থেকে এসে বাইরের লাইটটা ঠিক করলো ছেলেরা, তারপরে এই যে চুমকি চা দিয়ে দিয়েছে, চা নিয়ে বসে আছি। চাটা খাওয়া হয়ে গেলে আবার একটু দোকানের দিকে যাব। পাশেই আমাদের ব্যাংক, একটু ব্যাংকে যাব, কাজ আছে। বেশি দূরে না, একদম পাশেই। ওটা পারো, ওটা ওই বড়টা পাখিতে খেয়ে নেবে, নালে পেরেছো? এটা নেবো, নেবে ওটা? দেখো নিলে নিয়ে নাও, নাহলে পাখিতে খেয়ে নেবে। আর এগুলো থাক, আর একটু বড় হোক নাকি? এইটা এইটা 2 দিন পর তুলতে হয়। ওটা একটু বড় হোক নাকি? একটু খেয়াল না করলেই পাখিতে খেয়ে নিচ্ছে। ওই গাছে ওরকম একটা বড় হয়েছে, সেটা পাখিতে খেলো। গাছে এই ফুলটা দেখেছো? ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। এই ফুলটা তো খুব সুন্দর। রান্না শেষের পথে। আজকের মাগুর মাছের ঝোল হয়েছে, ভাত রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। আজ বিকালে দোকানে দেখা হয়ে গেল আনসারদার সঙ্গে। আনসারদা বারুইপুরের নামকরা একজন কেবল ব্যবসায়ী। তার সঙ্গে যে দাদারা এসেছিলেন, ওনারা হচ্ছে নামতলা একজন কেবল ব্যবসায়ী। দেখা হয়ে গেল তাদের সঙ্গে। মাত্র দোকান বন্ধ করলাম, পুরো বাজার প্যান্ডেলটা কেমন হয়েছে, প্যান্ডেলটা একটু দেখে আসি। চলে আসলাম আমাদের পাড়ার পূজা প্যান্ডেলে, ঠিক আমার বাড়ির সামনেই আমাদের রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্যান্ডেল। আজকের প্রতিমার কাজ চলছে অনেক রাত অবধি, আর তার সঙ্গে প্যান্ডেলের কাজ তো বাকি আছে, লাইটের কাজটা আছে কিন্তু হয়নি। আগামীকাল আশা করছি লাইটের কাজটা শুরু হবে। যাই হোক, প্রতিমার কাজ খুব জোর কদমে চলছে। আজকে রাত্রের মধ্যে সব প্রতিমা কমপ্লিট হয়ে যাবে, আর পূজার বেশি বাকি নেই। আজকে তৃতীয়া, সুতরাং জোর কদমে প্রস্তুতির কাজ চলছে। যাই হোক, দেখতে থাকুন এবং আশা করছি সবাই যথাসময়ে প্যান্ডেল বলুন, ঠাকুর বলুন, লাইট বলুন, সব কিছু কমপ্লিট হয়ে যাবে ভগবানের আশীর্বাদে। ওয়েদারও নিশ্চয়ই ভালো থাকবে, আর সবাই মিলে উপভোগ করবেন দুর্গোৎসব। আর সবাইকে আমন্ত্রণ জানাই রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিতে। পূজা দেখতে আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
চলুন এবার বাড়ির দিকে যাই, অনেক রাত হলো। এবার বাড়ির দিকে যাব, এই গেটের কাছে চলে এসেছি, বাড়ি ঢুকবো। যাই হোক, চলুন, চলে আসলাম বাড়িতে। দোকান বন্ধ করে একটু পাড়ার মণ্ডপে গিয়ে ঠাকুরটা দেখে আসলাম। প্যান্ডেলের কাজ এখনও অনেক বাকি আছে, যদিও রঙের কাজ পুরো প্লাই দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরের কাজটা চলছে, আপনারা দেখলেন সব। আশা করছি এবারেও প্রত্যেক বছরের মতো আমাদের পাড়ার রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবারেও সর্বশ্রেষ্ঠ শিরোপা অর্জন করবে। আপনারা যারা যারা এই ব্লগটা দেখছেন আশেপাশে, আশা করছি সবাই আসবেন, আপনারা এই প্রতিমাটা দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই যে আলু কুমড়ো ভাজা চলছে, আর এদিকে যে ঢ্যাঁড়স রেডি করে রেখেছে, ঢ্যাঁড়সও ভাজা হবে। আর এটা চলছে, চিয়ান্স খুব ভালো খায় রুটি দিয়ে, আজকের রাত্রে ডিনার এটাই হবে। এদিকে রান্না বান্নাটা চলুক, আর আমি কিছু এডিটের কাজটা একটু আগিয়ে নিই। রাত্রের ডিনার এই যে রেডি হয়ে গেছে, আলু কুমড়ো আর ঢ্যাঁড়স ভাজা, আর সাথে গরম গরম রুটি। দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এডিটিংয়ে বসতে হবে। ঘড়িতে এখন 11:30 বাজে। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংসেরও ডিনার হয়ে গেছে, চুমকি ডিনার করছে। আর বেশি রাত করব না, আমাকে আবার এডিটিংয়ে বসতে হবে। এডিটিং করে শেষ করে দেখি কত রাত অবধি এডিটিং করতে হয়। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।